যখনই ভাবলাম বাবা সাদিয়ার মাকে নিয়ে পালিয়ে গেছেন, তখনই মনে মনে বললাম হালায় কামটা করলো কি। রাত তখন 9টা। তখনই বাবা দেখি বাসায় আসছেন, আর সাথে ঘুমটা পড়া একজন মহিলা। বাবা এসেই বললেন, জয়, তোমার আম্মুকে সালাম করো। এই যে সকালে বলছিলাম না তোমার জন্য জান্নাত আনতে যাচ্ছি, এই নাও তোমার আম্মু। ওনার পায়ের নিচেই তোমার বেহেস। তোমার মা নাই এতদিন ধরে, তাই তুমি বেহেস থেকে বঞ্চিত ছিলে। আমি রাগে সাদিয়াকে কল দিয়ে বললাম, এই একটু আমাদের বাসায় আসো তো, তোমার মা আমাদের বাসায়। তারপর সাদিয়া আমাদের বাসায় আসলো। সব শুনে সাদিয়া আমাকে বলল, ভাইয়া। আমিও কোনো উপায় না পেয়ে সাদিয়াকে বললাম, আপু ওয়েট, গল্পটা কাউন্টটাকে ফলো দিয়ে রাখেন। আজ থেকে সাদিয়া আর আমি ভাই বোন হয়ে গেলাম। এভাবে কয়েকদিন গেল। হঠাৎ বাবা আমাকে একদিন বললেন, জয়, তুমি কেমন জানি জান্নাত থেকে বঞ্চিত হচ্ছ, এভাবে চললে তোমাকে জাহান্নামে যেতে হবে। আমিও মনে মনে ভাবলাম, ঠিকই, আমাকে লুচ্চামি বাদ দিতে হবে আর প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কিন্তু কে জানতো লুচ্চা বাপ এইবারও খুশি একটা মেয়েকে বিয়ে করে আনছেন। আর এসে বলেন, বাবা, উনিও তোমার আম্মু, সালাম করো। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। তুমি সাদিয়ার মাকে সালাম করো না কেন জানি আমি বুঝি না, তাই তোমার জন্য নতুন আম্মু নিয়ে এসেছি। হঠাৎ মেয়েটার মাথার ঘুমটা পড়ে গেল। তখনই দেখি সে তো আমার এক্স। এবারও মনে মনে বললাম, হালায় কামটা করলো কি। যাই হোক, আল্লাহ আমার দোয়া কবুল করতেন। আমার এক্স যখন আমাকে ছেড়ে যায়, তখন দোয়া করছিলাম, আল্লাহ এর কপালে যেন বুইড়া একটা জামাই জুটে, যার চরিত্রে একটু প্রবলেম থাকে আর মেশিনটা একটু কাজ কম করে। মানুষকে অপমান না করে শিক্ষা দেওয়া যায়। একটি শিক্ষণীয় সুন্দর ভিডিও, আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন, অনেক কিছু বুঝতে পারবেন। একদিন এক যুবক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক সেই সময় একটা বৃদ্ধের সাথে দেখা। তারপর যুবকটি দৌড়ে সেই বৃদ্ধের সামনে গিয়ে বৃদ্ধকে বলল, স্যার আপনি কেমন আছেন, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? বৃদ্ধ লোকটি বলল, না, আমি তো আপনাকে চিনতে পারলাম না। যুবকটি তখন বলল, আমি এক সময় আপনার ছাত্র ছিলাম। বৃদ্ধ লোকটি তখন বলল, আসলে বয়স হয়েছে তো, তাই অনেক কিছু খেয়াল রাখতে পারি না। তারপর তারা কুশলাদি বিনিময় শেষ করার পর বৃদ্ধটি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এখন কি করতেছ? যুবকটি তখন বিনয়ের সাথে প্রশ্নের উত্তরে বললেন, আমি এখন একজন শিক্ষক, আমি শিক্ষকতা করছি। সাবেক ছাত্রের মুখে এমন কথা শুনে শিক্ষক অত্যন্ত খুশি হলো আর বলল, ও আচ্ছা, ভালোই তো, তাহলে তো তুমি আমার মতোই হয়েছ। যুবকটি তখন বলল, হ্যাঁ স্যার, আমি আপনার মতো একজন শিক্ষক হয়েছি, আর আমি আপনার মতো শিক্ষক হয়ে নিজেকে ধন্য মনে করি। তারপর সেই যুবক তার শিক্ষক হওয়ার পিছনের ঘটনা বর্ণনা করতে লাগলো। ঘটনার বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, আপনি আমাকে আপনার মতো শিক্ষক হতে অনুপ্রাণিত করেছিলেন, আপনার শিক্ষা পেয়ে আজ আমি শিক্ষক হয়েছি। বৃদ্ধ শিক্ষকটি তখন কৌতূহল নিয়ে তার শিক্ষক হওয়ার পিছনের ঘটনা জানতে চাইলেন। তখন যুবকটি তার শিক্ষক হওয়ার ঘটনা বলতে গিয়ে মনে করিয়ে দিলেন তার টিচারকে সেই স্কুল জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। স্যার আপনার মনে আছে, একদিন আমাদের সহপাঠী আমার বন্ধু ক্লাসে অনেক সুন্দর একটি ঘড়ি নিয়ে আসে। বইটি এত সুন্দর যে সেটা দেখে আমি লোভে পড়ে যাই। তারপর আমি মনে মনে ভাবতে থাকি, এই ঘড়িটা যেভাবে হোক আমাকে নিতে হবে। তারপর আমি অনেক কৌশলে তার পকেট থেকে সেই ঘড়িটা চুরি করে ফেলি। চুরি করার কিছুক্ষণ পর আমার সেই বন্ধু বুঝে যায় যে তার পকেটে আর সেই ঘড়িটি নেই। তারপর সে অনেকটা খোঁজাখুঁজি করেও যখন ঘড়িটা পেল না, তখন সে আপনার কাছে বিচার দিয়ে দেয়। আপনার কাছে বিচার দেওয়ার পর আপনি সবাইকে সুন্দর করে বলেন যে ঘড়িটা নিয়েছো, ঘড়িটা দিয়ে দাও। কিন্তু ঘড়িটা আমার এতই ভালো লেগেছিল যে আমি লোভে পড়ে যাই, আমি ঘড়িটা তখনও ফেরত দেই না। তারপর আপনি ক্লাসের সমস্ত দরজা জানলা বন্ধ করেন। বন্ধ করার পর আপনি সবাইকে বলেন মেঝেতে আসতে। সবাই মেঝেতে আসে। মেঝেতে আসার পর সবাইকে গোল করে দাঁড়াতে বলেন। তারপর বলেন, সবাই চোখ বন্ধ করো, আমি একে একে সবাইকে চেক করব। সবাইকে চেক করতে করতে যখন আপনি আমার কাছে আসেন, তখন আমি ভয়ে কাঁপতে থাকি। এতটা ভয় পাই যে আমার জীবনে আমি কখনোই এতটা ভয় পাইনি। তখন আপনি আমার পকেটে হাত দেন আর ঘড়িটা পেয়েও যান। কিন্তু ঘড়ি পাওয়ার পরেও আপনি কাউকে বললেন না, আপনি একে একে সবাইকে চেক করলেন। একে একে সবাইকে চেক করার পর যখন সবাইকে চেক করা শেষ হলো, তখন আপনি সবাইকে বললেন ঘড়িটা পাওয়া গেছে। সবাই চোখ খোলো। ঘড়ি পাওয়ার পর যার ঘড়ি ছিল সেই বন্ধুটা আপনাকে জিজ্ঞেস করেছিল, স্যার এই ঘড়িটা কে চুরি করেছিল? তখন আপনি তাকে বললেন, ঘড়িটা কে চুরি করেছে এটা বড় কথা না, ঘড়িটাতে পাওয়া গেছে এটাই সব থেকে বড় কথা। পরবর্তীতে এই ঘটনা নিয়ে আপনি আমার সাথে কোনো কথা বলেননি, এমনকি আমার এমন একটা খারাপ কাজের জন্য আপনি আমাকে তিরস্কারও করেননি, নৈতিক শিক্ষা দেওয়ার জন্য কোনো কক্ষেও ডেকে নেননি। সেই দিনটাই ছিল আমার জীবনের সব থেকে লজ্জাজনক একটা দিন। সেই দিনটাই ছিল আমার জীবনের সব থেকে খারাপ একটা দিন। কিন্তু আপনি আপনার বুদ্ধিমত্তার কৌশল দিয়ে চুরি যাওয়া জিনিসটা উদ্ধার করেছিলেন আর আমার সম্মানও রক্ষা করেছিলেন চিরজীবনের জন্য। সেই ঘটনার পর থেকে আমি অনেক দিন অনুশোচনায় ভুগেছি। সেই ঘটনার রেশ হয়তো 2 দিন পরে চলে গিয়েছিল, তবে সেই ঘটনাটা আমার হৃদয়ে গেঁথেছিল অনেক বছর। বারবার আমি বিবেকের কাছে ঠকে গেছি। তারপর আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, জীবন আর কখনোই অনৈতিক কাজ করব না, জীবন আর কখনোই খারাপ কাজ করব না, একজন ভালো মানুষ হব, একজন শিক্ষক হব, মানুষ গড়ার কারিগর হব, ঠিক আপনার মতো। সেদিনের ঘটনা থেকে আমি স্পষ্ট একটা বার্তা পেয়েছিলাম, অপমান, মারধর,
জাদু ছাড়াও যে মানুষকে সংশোধন করা যায় সেটা আমি আপনার থেকে শিখেছিলাম। আপনার উদারতায় আজকে আমাকে শিক্ষকের মর্যাদায় মর্জিত করতে পেরেছি। সাবেক ছাত্রের মুখে এমন কথা শুনে শিক্ষক তখন বলল, হ্যাঁ আমার সেই গণনা মনে আছে, আমি একে একে সবার পকেট চেক করে ঘড়িটা বের করেছিলাম। তবে আমিও জানতাম না ঘড়িটা কে নিয়েছে, কারণ আমিও চেক করার সময় চোখ বন্ধ রেখেছিলাম, যাতে পরবর্তীতে যে ঘড়িটা নিয়েছে তার উপর আমারও বিরক্তি না আসে। আজকে একটা পোস্ট দেখলাম পৃথিবীতে কোনো ছেলেই সিঙ্গেল নাই। আমি ওই পোস্টে একটা কমেন্ট করেছিলাম, ও আচ্ছা আমি মনে হয় মঙ্গল গ্রহে আছি। কিছুক্ষণ পর দেখি একটা মেয়ে রিপ্লাই দিছে, তুমি সিঙ্গেল হলে আমি কার সাথে মিঙ্গেল। আমি বললাম, আরে বোন কে আপনি? তখন সে বলল, বাবু এখন তুমি আমারে চিনো না তাই না? ভাবছিলাম গালি দিব, কিন্তু ঠিক ওই সময় মেয়েটার বয়ফ্রেন্ড রিপ্লাই দিছে, দিয়ে বলে, কিরে এইটা আবার তোর কোন বাবু, আর এই বাবু পটাইলি কবে? তখন মেয়েটা বলতেছে, আরে তুমি এইটা সিরিয়াসলি কেন নিতাছো? আমি তো ছেলেটার সাথে এমনি মজা করতেছিলাম। এবার আমিও রিপ্লাই দিয়ে আসছি, এই তুমি না বলছো আমি ছাড়া তোমার লাইফে আর কেউ নাই, তাইলে এই ছেলেটাকে? এখন ওই মেয়ে ট্যাক্সের উপর ট্যাক্স দিতাছে আর বলতেছে, ভাই মাফ চাই, তুমি আমার জন্মের ভাই। এখন একটা রিপ্লাই দিয়া কও যে আমি তোমারে চিনি না আর তুমিও আমারে চিনো না। এদিকে আমি বৈশা বৈশা তাদের ঝগড়া দেখতেছি আর ভাবতেছি এখন রিপ্লাই দিব নাকি দিব না। 2 বছর আগে ফেসবুকে এক মেয়েকে বলেছিলাম আমি তোমাকে বিয়ে করতে চাই। মেয়ে সাফ সাফ জানিয়ে দিল তার সরকারি জবওয়ালা ছেলে চাই। আমি শুধু বাই বলে আর কখনো নক করিনি। মেয়েটা সেদিন আমায় ফোন দিয়ে বলে, জব পাইছো? আমি বললাম না। সে বলল আমার বিয়ে ঠিক হয়েছে। আমি কংগ্রেস জানাইলাম। মেয়েটা বলল আমাকে নিয়ে পালাইতে পারবা? আমি সরাসরি না বললাম। মেয়েটা বলল ওকে, তোমার ঠিকানা বলো, ইনভাইটেশন কার্ড পাঠিয়ে দিব, বিয়ে খাইতে আইসো। তারপর সে ফোনটা কেটে দিল। 2 দিন পর রঙিন কাগজে মোড়া একটা প্যাকেট আসলো কুরিয়ারে। খুলে দেখলাম তার নিজের হাতে লেখা একটা চিঠি। সেখানে লেখা ছিল, তুমি একটা আহাম্মক। যাই হোক, বাবার পছন্দের ছেলেটা বিসিএস ক্যাডার, সদ্যই জয়েন করেছে, এবারের 43তমতে, ফরেন ক্যাডার, অনেক বেতন, অনেক স্মার্ট, তোমার থেকে মাশাআল্লাহ দেখতে সুন্দর। মাথায় অবশ্য তোমার মতো এলোমেলো চুল নেই, সামান্য টাক, তবে খুব গোছালো। আমাকে আশ্বাস দিয়েছে খুব আদরে রাখবে, আশীর্বাদে আমায় গহনায় মরিয়ে দিবে বলেছে। আমাকে সে রানী করে রাখবে, তার বাড়িতে কোনো কাজ করতে হবে না আমাকে। ধুর, খালি ওকে নিয়ে বক বক করে যাচ্ছি। আচ্ছা, তুমি কি সেই গল্পটা লেখা শেষ করেছো যেটা তুমি আমাকে নিয়ে লিখতে চেয়েছিলে, নাকি আমার পাত্তা না পেয়ে সেই গল্পটা ছেড়েই দিয়েছো? এবার গল্পটা কিন্তু অবশ্যই লিখবা। একটাই আবদার, জানি তোমাকে আবদার করার মতো কোনো অধিকার আমার নেই, তবুও বলছি যদি পারো আমার বিয়েতে একটা সিঁদুরের কৌটা গিফট করো। অল্প দাম দিয়ে কেনো। তোমার হাতে সিঁদুর পরাটা আমার কপালে ছিল না হয়তো, কিন্তু তোমার দেয়া কাটায়